আসসালামু আলাইকুম সবাইকে। আমরা দেখতে দেখতে আমাদের আজকে 10ম ক্লাসে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আপু, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের 10তম ক্লাসে এসে আসলে মোটামুটি ভাবে বলতে পারি কিছু কথা একটু আগেই বলে দিচ্ছি। প্রতিদিনই মোটামুটি ক্লাসেই ফোকাস করি, শুরুর দিকে আজকে একটু গল্প করবো। প্রথমে সেটা হচ্ছে আপনাদের সবার কার কেমন যাচ্ছে। 10টা ক্লাসের মধ্যে ধরেন কালকের ক্লাস পাননি, বাকি 8টা ক্লাস করলেন। কে কেমন বুঝেছেন, কোন টপিকে কি প্রবলেম আছে, এগুলো নিয়ে আসলে একটু আলোচনা করা দরকার, বা আপনারা নিজেরাই আলোচনা করে নেবেন। যদি কোনো প্রবলেম সলভিং ক্লাস লাগে সেটা আমাদেরকে জানাবেন। আচ্ছা, আজকে হচ্ছে গত ক্লাসে আমরা যা যা দেখেছি তা নিয়ে কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। আমরা হচ্ছে আজকে নতুন ফেসবুকের একটা পার্ট আপু দিয়েছিল, সেটার জন্য আমি একটু আবার এটাকে শুরু করছি। চলে আসছে আমার আপু, কাছে। আমাদেরকে গতকালকে ক্লাসটা করতে দেওয়া হয়নি, তাই না? ও আচ্ছা, সরি, এখনো দেয়া হয়নি না। আচ্ছা, ঠিক আছে, আজকে আজকে ক্লাস শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। তো কালকে ওকে। স্টাডি অ্যাপের একটা জিনিস আমি ভাবছিলাম যে সবগুলো অ্যাড এর পার্ট শেষ করে তারপর পিক্সেল সেটআপটা দেখাবো, বাট আমরা যেহেতু ফেসবুক কমপ্লিট করে ফেলছি আর পিক্সেলটা যেহেতু ফেসবুকের সাথে সম্পৃক্ত, তাই হচ্ছে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে। হ্যাঁ, আসলে এটা কি বা কেন ব্যবহার করা হয় আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। সাদিয়া আপুকে ধন্যবাদ, সাদিয়া রহমান আপু, কারণ উনি হচ্ছে মূলত মনে করিয়ে দিয়েছে যে পিক্সেলটা, আর যার জন্য আগে নিয়ে আমি ভুলিনি, আমি দেখাইতাম। ভাবছিলাম যে সবকিছু শেষ হোক তারপর দেখাবো, বাট দেখা গেল যে না, যেহেতু ফেসবুকের পার্ট আমার মনে হলো যে শেষ করে দেওয়াই উচিত। আচ্ছা, এখানে সুন্দর করে লেখা আছে যে ফেসবুক পিক্সেল কি। এটা হলো একটা ছোট কোডের টুকরা যা আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন। খুব সুন্দর করে লেখা আছে। কোডের টুকরা বলা হচ্ছে এই জন্য কারণ ফেসবুক পিক্সেলে একটা কোড থাকে, যেটা আপনার যে কোনো পিক্সেল সেটআপটা শুধুমাত্র ওয়েবসাইট যাদের আছে তাদের জন্যই সেটআপ করা হয়ে থাকে ওয়েবসাইটের থ্রুতে। এটি ফেসবুকের একটি শক্তিশালী টুল। শক্তিশালী টুল এই জন্যই বলছে কারণ পিক্সেল সেটআপ করা থাকলে আপনার হচ্ছে সুন্দর করে দেখা যায় আপনার ওয়েবসাইটে কি কি হচ্ছে, কোন ধরনের কাস্টমার আসছে, কি করবে, রিটার্গেট, সবকিছু সুন্দরভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। একটা এক্সাম্পল যদি দেখি, যেমন বলছে অ্যাড টু কার্ট কে কে করলো, অথবা শুধুমাত্র কেউ সাইন আপ করেছে কিনা বা কেউ পারচেস করেছে কিনা, এগুলোকে নেওয়া হচ্ছে, তাদের কোনো অ্যাকশন নিচ্ছে কিনা বা কি করছে, এভরিথিং। আপু, হুম, একটা এখানে কোশ্চেন করতে পারি? বলো। আপু, ধরেন কোনো ক্লায়েন্টের ধরেন আহ, প্রথমে সে অ্যাপয়েন্টমেন্ট দিল ফেসবুক কাজের জন্য, ঠিক আছে, মানে ফেসবুক ম্যানেজার। তারপর ধরেন সে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলো, তখন বললো বা তার মডারেটর বলল যে আপনি পিক্সেলটা সেট আপ করেন। হ্যাঁ, করে দিব। তো এই যে পিক্সেলটা আমি ওয়েবসাইটের সাথে সেট করব, ওটার জন্য কি কোনো আলাদা চার্জ হয় নাকি না, তার মান্থলি যে স্যালারিটা সেটার সাথে এটা ইনক্লুড হয়ে যাবে? আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি। ইফ ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি যদি তার এখানে জব করেন, তাহলে জি। এভরিথিং আপনাকে ডিল করতে হবে, এখানে আলাদা কোনো চার্জের ব্যাপার নাই। বাট আপনি যদি আচ্ছা। প্রজেক্ট ওয়াইজ কাজ করেন, তাহলে হুম, হুম। পিক্সেল সেটআপের জন্য কিন্তু খুব ভালো একটা পেমেন্ট পাওয়া যায় শুধুমাত্র পিক্সেল সেটআপ করে। পিক্সেল সেটআপ করার পরে আপনার জাস্ট হচ্ছে ধরেন তার ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেটআপ করে দিবেন। পিক্সেল সেটআপ করার পরে ইভেন্ট গুলো সেটআপ করতে হয়, ইভেন্ট গুলো সেটআপ করার পরে কাজ করছে কিনা সেটা দেখাবেন, দেন আপনার কাজ কমপ্লিট। এখানে কিন্তু আপনার কিছু নাই, আপনি চাইলে অনায়াসে আপনার ভালো একটা আমি 5,000 টাকা পর্যন্ত নেই, বাট আপনার সর্বনিম্ন 1500 2000 এই পেজ সেট আপের মতো। দ্যাট মিনস আপনি একটা বুঝতে কাজ পেরেছি। করে সুন্দর করে এখান থেকে একটা বিল পাচ্ছেন। আর যখন জব করবেন, যেমন আমি হুম। যেখানে জব করি প্লেক্সাস ক্লাউড লিমিটেড বা স্বাধীন ওয়াইফাই, দুইটাতেই কিন্তু যা যা কাজ আমার মানে অনলাইনের জন্য করতে হয় সবটাই আমি করে থাকি, কারণ হুম, তারা হুম, আমাকে হিউজ একটা স্যালারি দিচ্ছে। সো এখানে আলাদা চার্জ করতে গেলে আমাকে পিটুনি দিবে। এই আর কি। বুঝতে পেরেছি, বুঝতে আচ্ছা, পেরেছি। এখন বলছি যে দেখেন, আমি একটু আপনারা যেহেতু এই ফাইলটা শেয়ার করা আছে আপনাদের সাথে, তাই আমি চেষ্টা করেছি যে সুন্দর করে এটা চেক করে একদম ক্লিয়ারলি লিখে লিখে রাখার জন্য, যেন আপনারা পরবর্তীতে দেখলে বুঝতে পারেন যে কি এটা, থিওরিটিক্যাল গুলো যেহেতু থাকে। সো পিক্সেলটা কি সেটা একটু দেখলাম, এরপর হচ্ছে পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় আমি জাস্ট একটা মৌখিক ধারণা দিচ্ছি, আমরা এটা প্র্যাকটিক্যালিও দেখবো। বাট তারপর যদি বলি ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য কিছু ধাপ আছে, যেমন দেখেন প্রথমে বলছে 1 নম্বর বিজনেস ম্যানেজারে যেতে হবে। আমরা বিজনেস ম্যানেজার কোনটা চিনি, আই হোপ চেনার কথা, না চিনলে আপনি আজকে এখন থেকে ক্লাস থেকে বেরোতে পারেন,
কারণ এটা না চিনলে আপনার এই জার্নিতে আসলে একদম ফেলিওর এখনই হয়ে যাবেন। সো দ্বিতীয়ত হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এটা যদি আপনাদের অপরিচিত মনে হয় দ্যাটস ওকে, আমি চেষ্টা করব এটা অপরিচিত মনে হইলেও যে ওয়ারিড হওয়ার কোনো কারণ আছে তা না, পরবর্তীতে আমি দেখাই দিচ্ছি। এরপর ওইখান থেকে হচ্ছে আমার একটা অপশন আছে ডাটা সোর্স নামে, সেটাতে ক্লিক করতে হবে। ওয়েবে গিয়ে সিলেক্ট ওয়েব, এখান থেকে 3 নম্বর অপশন থাকবে ওয়েব, যেহেতু ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করতে হয়, সিএস গেট স্টার্টেড এ ক্লিক করতে হয়। এরপর বলছে পিক্সেলের একটি নাম দিতে হবে, যেটা ইউআরএল এ ওয়েবসাইটে দেওয়া হবে। নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। তারপর হচ্ছে ক্রিয়েট পিক্সেল, এটা ক্লিক করলে সুন্দর করে চলে আসবে। দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, পিক্সেল কোডটি ওয়েবসাইটে যুক্ত করতে হবে। যেমন আপনি চাইলে ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি, আরেকটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেট, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, তারপর হচ্ছে কিছু সিএমএস থাকে, যেটা হচ্ছে আমরা যদি ওই টাইপের এগুলো দিয়ে করতে চাই প্লাগইন দিয়ে, তাহলে ওইটা হচ্ছে পার্টনারশিপে পড়ে যাবে। আমরা অলওয়েজ ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি দিয়ে সেট আপ করবো, আমরা এটা প্রতিটাই দেখবো, বাট আমি এখানে থিওরিটিক্যাল একটু আপনাদেরকে বলে নিচ্ছি। যদি ম্যানুয়াল ইনস্ট্যান্ট করেন তাহলে পিক্সেল কোড কপি করে আপনার ওয়েবসাইটে হেড সেকশনে পেস্ট করতে হবে। খুব সুন্দর করে আমি কিন্তু বলেছি, কারণ এখানে একটা ওয়েবসাইটে যখন আমরা যাই, আবার অরিড হওয়ার কিছু নাই যে আমি তো ওয়েবসাইটের কাজ জানি না, আপনার জানার কোনো প্রয়োজন নাই। পিক্সেল কোডটা নিবেন, ধরেন আপনি আমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করবেন, আপনি যার ওয়েবসাইট আছে তার ডেভেলপার আছে, রাইট? আপনি জাস্ট তাকে কোডটা দিবেন, দিয়ে সুন্দর করে বলবেন যে আমি এই কোডটা দিচ্ছি আপনার, তবে হ্যাঁ আপনার এটা জানতে হবে যে কোডটা কোথায় বসাতে হবে। জাস্ট ওনাকে বলবেন যে আপনি এই কোডটাকে হেড সেকশনে বসিয়ে দিন। তো ডেভেলপারকে যখন হেড সেকশন বলবেন, সে অনায়াসেই জানে এটা কি। মানে আপু আপনি কি ডেভেলপার মানে যারা ওয়েবসাইটটা ক্রিয়েট করবে তাদেরকে বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ওয়েব ডেভেলপার। তো প্রতিটা ওকে। কোম্পানির যারা ওয়েবসাইট করেছে তাদের ডেভেলপারের সাথে কানেক্টেড হওয়ার কারণেই করতে পেরেছে। তারপর হচ্ছে পিক্সেল অ্যাপের মাধ্যমে নিশ্চিত করতে পারবেন যে কোডটি সঠিকভাবে কাজ করছে কিনা। এটা একটা অপশন আছে যে কোন ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে আর কোনটিতে নাই। আপনি পিক্সেল হেল্পার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, যেটা দিয়ে চেক করা যায়। এরপরে অপশনটা আসছে যে আমি বললাম যে ইভেন্ট সেটআপ করা। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে ইভেন্ট সেটআপ করতে হবে। যেমন ফেসবুকে ইভেন্ট ম্যানেজারে যাবেন, অ্যাড ইভেন্টে ক্লিক করলে স্ট্যান্ডার্ড ইভেন্ট যেমন পেজ ভিউ, পারচেজ, লিড, সিলেক্ট ইত্যাদি সবগুলো চলে আসবে। তারপরে হচ্ছে এটা গেল সেটআপের একটা অপশন। কাস্টম ইভেন্টস নামে অপশন আছে, যেটাতে যোগ করা যায়। তারপরের অপশনটা আসছে যে পিক্সেলের বেনিফিট কি আসলে, এটাও তো আমাদের একটু জানা উচিত। কারণ আমরা যদি বেনিফিটটা জানি, কারোর ওয়েবসাইটে যদি পিক্সেল সেটআপ করা না থাকে, তাকে কিন্তু আমি তার মানে কি ওই বিজনেসম্যানের একটা উইক পয়েন্ট পেয়ে যাব। এটাও আমি দেখাবো আপনাদেরকে যে এটার জন্য কিভাবে অডিট করবেন। এখানে অডিটের কিছুই নেই, একটা ক্রোম এক্সটেনশন আছে, সেটাতে যাবেন, গিয়ে দেখবেন যে তার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে কিনা। যদি না থাকে আপনি সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে সেম ভাবে একটা মেসেজ দিবেন, অ্যাপ্রোচ করবেন যে দেখেন আপনি বিজনেস করছেন, দিস ইজ ভেরি নাইস, বাট আমার মনে হয় আপনার যে কাস্টমার গুলো ছিল বা আসছে বা যাচ্ছে, প্রতিটা কাস্টমারকে আপনি চাইলে ধরে রাখতে পারতেন, বাট এখন পারছেন না, কারণ আপনার এখানে পিক্সেলটা সেটআপ করা নাই। তো আপনি যদি চান এটা যে কোনো অ্যাড এক্সপার্ট দিয়ে পিক্সেলটা সেটআপ করে নিতে পারেন, এবং একদম টেস্ট করে যেটা পারছে এখন পর্যন্ত সেটআপ হয়েছে কিনা। সো কিভাবে টেস্ট করতে পারবে সেটাও বলে দিবেন যে পিক্সেল হেল্পার নামে একটা অপশন থাকবে, অথবা যে ব্যক্তি সেটআপ করবে উনি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাবে কাজ করছে কিনা। তো এটা ছিল অ্যাপ্রোচ, আমি মাঝখান থেকে বলে দিলাম। এখন বেনিফিটটা হচ্ছে 1 নাম্বার, দেখেন অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। পিক্সেলের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ভিজিটরদের ভিত্তি করে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো, যাদের টার্গেট অ্যাডস দেখাতে পারবে। যেমন এখন ধরেন আমার ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইটে আমরা যেরকম ফেসবুকে লুকেলাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে পারছি, সেম ভাবে আমরা যদি চাই ওয়েবসাইটে গিয়ে বা অথবা ফেসবুকে পিক্সেল সেটআপ করা আছে, ওখানে আমি অডিয়েন্সের নামটা দিয়ে রাখবো, আমরা দেখেছি। এর পরবর্তীতে যেটা করতে পারবো, এই পিক্সেলটা সেটআপ থাকার কারণে আমরা রিটার্গেটিং করতে পারবো। মানে যারা অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটে আসছিল, কোনো কিছু কিনেছে বা কিনেনি, ওদের বা অথবা হচ্ছে আপনার ধরেন দেখে চলে গেছে, আমরা পিক্সেল তারপর হচ্ছে বলছে যে আপনার পিক্সেল আপনার ওয়েবসাইটে আগত ভিজিটরদের ট্র্যাক করে, ফলে আপনি তাদেরকে পরবর্তীতে পুনরায় অ্যাডে টার্গেট করে দেখাতে পারেন। উদাহরণস্বরূপ যদি একটু বলি, যারা আপনার ওয়েবসাইটে পণ্য দেখেছে কিন্তু কেনেননি, তাদের জন্য এই অ্যাডটি তৈরি করতে পারেন। মানে যারা কিনেছে তাদেরকে আমরা অফার প্রাইস দিতে পারি, যে তুমি আগে কিনেছিল, এখন আবার আমার নতুন এই অফার আসছে, তুমি চাইলে এটা নিতে পারো। আর যারা কিনেই নাই তাদের জন্য শুধুমাত্র টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারি। 3 নম্বর বলছে যে কনভার্সন ট্র্যাকিং। পিক্সেলের মাধ্যমে জানতে পারবেন আপনার অ্যাডকে কতটা কনভার্সন, যেমন পারচেজ অথবা সাইন আপ হয়েছে। এরপর বলছে অ্যাড অপটিমাইজেশন।
পিক্সেল ব্যবহার করলে আপনার অ্যাড গুলোকে আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন, যাতে আপনার ডিজায়ার্ড অ্যাকশনস যেমন পারচেজ অথবা সাইন আপটা বেশি হবে। এটা গেল বেনিফিট, আমি এটা দিয়েছি কারণ এটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, নিজেদের মধ্যে একটু আয়ত্ত রাখবেন এবং কাস্টমারকে এই বেনিফিট গুলো বুঝাবেন। যখন পিক্সেল না থাকে আপনি সুন্দর করে দিতে পারেন। তারপর হচ্ছে পিক্সেল না থাকলে কি সমস্যা, কি হবে, সমস্যা না, মানে না থাকলে যে সে কি কি অপরচুনিটিজ হারাচ্ছে সেটা এখানে সুন্দর করে লেখা আছে। সো আপনি চাইলে জাস্ট দেখবেন যে অডিয়েন্স রিটার্গেটিংটা কমে যাচ্ছে। পিক্সেল না থাকলে আপনি ওয়েবসাইটে ভিজিটরদের ট্র্যাক করতে পারবেন না, ফলে কি তাদের টার্গেটেড অ্যাড দেখানোর সুযোগটাও হারাচ্ছে। কনভার্সন ট্র্যাকিংটাও করতে পারছে না, কতজন ভিজিট ছিল, কতজন করেছে বা কতজন পণ্য কিনেছে, কতজন সাইন আপ করেছে, একটাও কিন্তু, এক কথায় পিক্সেল থাকলে যে বেনিফিটটা ছিল না থাকার কারণে সেটা আর হচ্ছে না। সো এইভাবে আপনি কিন্তু ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন। অ্যাপ্রোচ বলছে একটা উদাহরণ দেখলাম, ধরা যাক আপনার একটি ই কমার্স ওয়েবসাইট আছে। ই কমার্স ওয়েবসাইটের জন্য বলতে পারেন যে 100% পিক্সেল সেটআপ না থাকলে এটা একদম 100% ক্ষতি, কারণ ই কমার্স ওয়েবসাইটের ক্যাম্পেইন গুলোই হয়ে থাকে ওয়েবসাইটের থ্রুতে। সো ধরা যাক আপনার একটি ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি একটি পণ্য নিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন। যদি আপনার পিক্সেল সেটআপ করা থাকে, এক নাম্বার আপনি দেখতে পারবেন কতজন পণ্যটি দেখেছে, কতজন কার্টে যোগ করেছে অথবা কতজন কেনার জন্য ক্লিক করেছে। এরপর বলছে যে যারা শুধুমাত্র পণ্যটি দেখেছে কিন্তু কেনেনি, তাদেরকে টার্গেটেড অফার সহ একটি রিটার্গেট ক্যাম্পেইন দেখাতে পারবেন। সরি। এরপর বলছে আর যদি পিক্সেল সেটআপ না থাকে তাহলে এই সমস্ত তথ্য আপনি পাবেন না এবং আপনার অ্যাড ক্যাম্পেইনটি কতটা সফল তা জানা কঠিন হবে। এভাবে কিন্তু ফেসবুক পিক্সেল সেটআপ করে রাখলে আপনি অনেক ডেটা ড্রিভেন ইনসাইট পেতে পারেন এবং আপনার অ্যাড ক্যাম্পেইন আরো কার্যকরী, রেজাল্ট অনেকাংশে বেড়ে যাবে। আচ্ছা, এখন আমাদের থিওরিটিক্যাল পার্ট ওকে। আমার এটা ফাইলটা এই গুগল ড্রাইভ লিংকটা মেবি দেয়া আছে, আপনারা যাদের মনে হয় তারা সেভ করে রাখতে পারেন। আমরা একটু এখন চলে যাব আমাদের অ্যাড অ্যাকাউন্টে। ওকে, আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমি জাস্ট অ্যাডে চলে যাই। আমার এত বেশি পরিমাণে অ্যাড পিক্সেল সেটআপ সবকিছু কেমন জানি হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান। আচ্ছা ধরুন এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখানে চলে আসলাম। ইদানিং অ্যাডের রেজাল্ট এত খারাপ আসতেছে, বাজে অবস্থা। একটা সেকেন্ড। আচ্ছা, আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে দেখেন এখানেই আছে। আমাদের কি বলেছে দেখেন তো, সুন্দর করে কিন্তু লেখা আছে, সুন্দর করে লেখা আছে কি প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা বিজনেস ম্যানেজারে আসছি। এই যে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, আসার পরে হচ্ছে কি বলছে ইভেন্ট ম্যানেজারে ডাটা সোর্সে যেতে হবে। তো আমরা কি করব, সুন্দর করে এখান থেকে দেখেন অল টুলস নামে এই যে থ্রি ডটটাতে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, থ্রি ডটে ক্লিক করার পরে যে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখেন ইভেন্ট ম্যানেজার পেয়েছেন। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। এরপরে জাস্ট মিনিট, একটু সময় লাগছে। ওকে ওকে, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে কি বলছিল দেখেন তো, যে ডেটা সোর্স নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। তো ডেটা সোর্স আমরা পেয়েছি, জাস্ট সেখানে চলে যাব। যাওয়ার পরে কন্টিনিউ উইথ পিক্সেল, আমরা এখানে একটা সেটআপ করা আছে যার জন্য দেখাচ্ছে, আমি নতুন করে দেখাবো। ধরেন আমি নতুন একটা ক্রিয়েট করব। হ্যাঁ, আচ্ছা কন্টিনিউ উইথ পিক্সেল দিলে মেটা পিক্সেল, অবশ্যই আমরা মেটা পিক্সেল। এই যে দেখেন এখানে কি অপশন আসছে, ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি। সো এই যে কোডটা, একটা কোডের কথা বলেছি, এই যে কোডটা দেখেন, এই কোডটা জাস্ট কি করবেন, কপি করবেন, করে যে ডেভেলপার থাকবে আপনি সুন্দর করে সেই ডেভেলপারকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই কোডটা দেওয়ার পরে পেস্ট করা হয়ে গেলে আপনি ডেভেলপারকে জিজ্ঞেস করবেন, কানেক্টেড থাকবেন যে কোডটা কি পেস্ট করেছেন, করার পরে উনি আপনাকে জানাবেন। জানানোর পরে আপনি যা করবেন, এখন হচ্ছে এই কোডটা এখন আমি তো কাউকে দিতে পারছি না, সো আমার হচ্ছে পিক্সেল। হ্যাঁ, এটা কি ওয়েবসাইটের হেড সেকশনে পেস্ট করা হবে? আপনি ক্লাস দেখেন নাই, আমি এই যে থিওরিটিক্যাল দেখাইলাম, এই যে হ্যাঁ এই যে দেখেন হেড সেকশনে করা হবে লেখা আছে, ফাইলটা দেখেন সুন্দর করে দেখতে পাবেন। আচ্ছা, এখন ধরেন আমার একটা পিক্সেল কন্টিনিউয়াসলি ডান, যেটা হচ্ছে ধরেন আমার কমপ্লিট হয়েছে। এখন এটা আসলে কিভাবে কাজ করছে বা আদৌ কাজ করছে কিনা আমরা সেটা দেখব। টেস্ট ইভেন্টে যাবেন, যাওয়ার পরে আচ্ছা এইটা না, আমি এখান থেকে অন্য একটা ওয়েবসাইটে যাই, জাস্ট মিনিট।
এখান থেকে কি করব আমরা, অল এই যে থ্রি ডটে ক্লিক করব, করার পরে ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে আসার পরে যে দেখেন আমাদের হচ্ছে নতুন করে পিক্সেলটা দেওয়ার পরে কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। জাস্ট পিক্সেল কোডে একটা নাম দিতে হয়, এটা দিয়ে দেওয়ার পরে জাস্ট ক্লিক করবেন। করার পরে দেখেন, আপু এখানে একটা মিনিট, নাম বলুন। দিতে হয় যে বললেন, সেটা কি আমরা বসাবো না? এটা আপনি নামটা দিবেন যখন এই যে ক্রিয়েট করবেন, নামটা দেখাবে। আমার তো আসলে এটা ক্রিয়েট করা মানে একাধিক ক্রিয়েট করা, যার জন্য এখানে শো করে নাই, ভাবছে যে আমি জাস্ট ইভেন্ট গুলো চেঞ্জ করবো। তো জাস্ট এই অপশন থেকে আপনি যখন যাবেন, কারণ আমার এখানে আসলে নতুন করে ক্রিয়েট করার কোনো ইয়া নাই, বাট আমি যে অপশন পর্যন্ত দিয়েছি যে ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি, এটার আগে নামটা চাই, তো দিয়ে দিতে পারবেন নামটা। হ্যাঁ, কানেক্ট ডাটা। আচ্ছা আমি তারপর দেখাচ্ছি। এই যে দেখেন কানেক্ট ডাটাতে ক্লিক করবেন, করার পরে ওয়েবে যাওয়ার পরে নেক্সট, এখান থেকে ডাটা অ্যাসেটস মানে পিক্সেলের যে কোডটা আছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখন দেখেন এখানে আসছে যে রিকমেন্ডেড, আমি হচ্ছে সেটআপ ম্যানুয়ালি দিব। দেওয়ার পরে নেক্সটে দিব। এখান থেকে এই যে উইকস, তারপর হচ্ছে যেগুলো দিয়ে আপনি করতে চান যে কোনো একটা দিয়ে দিবেন। এখানে ম্যানুয়ালি হবে, এটা সবটাই করা আছে যার জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা জাস্ট কোডটা দেওয়ার পরে নামটা অপশনটা আপনারা ওখানেই পাবেন, আমি এখান থেকে করতে পারছি না। এরপর হচ্ছে নাম যদি নাও দিতে পারেন তখন ক্রিয়েট হয়ে গেলে এই যে ইটিকে নাম লিখে দিতে পারেন। যখন একটা ক্রিয়েট হয়ে গেছে নাম দেননি তখন এখান থেকে জাস্ট এডিট করবেন। আচ্ছা এখন আমি মূলত যেটা দেখাইতে চাচ্ছিলাম যে আপনাদের যখন জাস্ট সুন্দর করে ইভেন্টটা উনি বলবে যে কোডটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আসলে এটা কার্যকরী হচ্ছে কিনা আপনি সেটা চেক করবেন। দেখেন এখানে একটা ওয়েবসাইটে কি পরিমাণ ইভেন্ট আছে দেখছেন, এই যে গ্রিন মার্ক, পেজ ভিউ, কন্টেন্ট, সাবমিট। এখন একটু আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই ওয়েবসাইটে কোড আছে কি পিক্সেল কোড। দেখেন এই যে দেখেন এখানে একটা 1 2 3 4 লেখা আছে দেখছেন। এখানে উপরের দুইটা মধ্যে হচ্ছে একটা রেড মানে ইয়েলো আইকন আছে, বাট লাস্টেরটা গ্রিন। উপরের গুলো থাকার কারণ আছে, আগে হচ্ছে অন্যরা এটাকে সেটআপ করেছিল, আর এখন যেটা গ্রিন আছে লাস্ট পিক্সেল কোড ওইটাই ব্যবহার করছি আমরা, সেজন্য এটাকে গ্রিন দেখাচ্ছে। তো তার মানে এখানে কিন্তু পিক্সেল সেটআপ করা আছে। এটা এটা যদি পিক্সেলতে যান দেখেন সুন্দর করে দেখাচ্ছে লোকেশন কবে কি করা হচ্ছে। সো পিক্সেল করা আছে কিনা এটাকে আমরা দেখতে পারবো। যে ওয়েবসাইটে পিক্সেল দেখবেন ওয়েবসাইটের ডোমেইনটা লিখতে হবে, যে www ডট যেটা হয় xyz, তখন দেখবেন, দেখার পরে এখানে করবেন। এখন হচ্ছে আমি এইটাকে নিব, নিয়ে হচ্ছে ইভেন্ট গুলো যে কাজ করছে টেস্ট ইভেন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে ডিরেক্টলি এই যে দুটো অপশন পাবেন, কনফার্ম ইউর সার্ভারস ইভেন্ট আর সেটআপ কারেক্টলি, মানে এটা যে সেটআপ হয়েছে কিনা এই যে দেখুন এখান থেকে জাস্ট টেস্ট করবেন। ওপেন ওয়েবসাইট দেওয়ার পরে সুন্দর করে দেওয়া। এখন এই ইভেন্ট গুলো কতটুকু কাজ করছে, সেটআপ করা থাকলে এইভাবে আসবে। ইভেন্ট গুলো কতটুকু কাজ করছে কি করছে আপনি কিন্তু আপনার এই পিক্সেল থেকে দেখতে পারবেন। যেমন দেখেন আমার একটা পিক্সেল অ্যাক্টিভিটি, এই পিক্সেলের একটা ওয়েবসাইটের নামটা দেখাবে, এখানে ডাটা কোডটা দেখাবে যেটা পিক্সেল কোডটা তৈরি হবে, তারপর ইভেন্ট দেখাবে। এখানে যদি ক্লিক করেন যেমন 35,400 লাস্ট 15 মিনিটে ডাটাটা কালেক্ট করেছে, তাই এই দেখেন আমার ওয়েবসাইটে ভিজিটর কি পরিমাণ, কত তারিখ কতজন ছিল। ব্রাউজার থেকে দেখেন কোথা থেকে আসছে, ব্রাউজার থেকে, দ্যাট মিন্স গুগল সার্চ করে মানুষগুলো গিয়েছে। তারপর হচ্ছে দেখেন ভিউ কন্টেন্ট, এই পেজে কতজন ছিল, এই পেজে লাস্ট 47 মিনিট আগে আপনার কতজন, 12 জন ছিল, টোটাল হচ্ছে 1700 কে। সেম ভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করছে কতজন, এই যে দেখেন এখানে দেখাচ্ছে ব্রাউজার থেকে টোটাল ইভেন্ট 12টা। এই প্রতিটা জিনিস আপনি সুন্দর করে সেটআপ করবেন। ইভেন্ট তো হচ্ছে পিক্সেলটা যে কাজ করছে, এই যে সেটআপ করে দিলেন আর দেখিয়ে দিলেন স্ক্রিনশট দিয়ে যে আপনার এটা কাজ করছে, এটাই কিন্তু আলাদা একটা সার্ভিস। এটার জন্য কিন্তু খুব সুন্দর করে ভালো একটা ফি দিতে পারবেন। এটা ছিল মূলত পিক্সেল কোড কানেক্ট করা, পিক্সেল সেটআপ করা। এখন ইভেন্ট
এখানে কিভাবে আপনি ইভেন্ট ক্রিয়েট করবেন, অ্যাড ইভেন্টে ক্লিক করে ওয়েবসাইট কাস্টম সোর্স দেওয়া আছে। আচ্ছা, এটা আমার এখানে সব অল কমপ্লিট, এটা কোনো হচ্ছে না কনভার্সন এপিআই। ওকে, মেটা পিক্সেল এটা হচ্ছে দেখেন অ্যাক্টিভ আছে, ম্যানেজ ক্লিক করলে হচ্ছে সেটআপ গুলো দেখতে পারবেন। শুধুমাত্র ইভেন্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি কাল পরশু আপলোড দিয়ে দেবো, যে জাস্ট ইভেন্ট সেটআপটা কিভাবে করবেন। পিক্সেল সেটআপ তো দেখিয়েছি, একদম ইজি ওয়ে। আবারও বলছি, জাস্ট থ্রি ডটে যাবেন, যাওয়ার পরে ইভেন্টস ম্যানেজার নামে একটা অপশন আছে, এটা চলে আসবেন, এই যে ইভেন্টস ম্যানেজার। আসার পরে ডাটা সোর্স, কানেক্ট ডাটা থেকে ডাটা সোর্স নতুন যখন থাকবে একদম ফ্রেশ, জাস্ট ডাটা সোর্সে ক্লিক করে যখন আপনি যাবেন একটা নাম দিতে বলবে। আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দিই। হবে হচ্ছে না, রায়টা তো একটু মিউট করে দেন। আপু হ্যাঁ, বলুন। এখানে যে আমরা পিক্সেলের কোডটা নিলাম, নিয়ে ডেভেলপারকে দেবো, পিক্সেলের কোডটা তো আমরা মানে নর্মালি ভাবে অ্যাডস ম্যানেজারের ভিতরে যেখানে আপনি দেখেন সেখান থেকে অটো থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা জাস্ট আপনার অন্য কিছু করা লাগবে না। আমি এই যে নতুন একটাতে আসছি, দেখি এখান থেকে দেখাইতে পারি কিনা আমাদের। এই যে দেখুন, সরি, এই যে ডাটা সোর্সে যাবেন, জাস্ট ডাটা সোর্সে ক্লিক করার পরে না না কি আসবে, আচ্ছা এই যে কানেক্ট ডাটা, এটাতে ক্লিক করেন, ওয়েবে যান, নেক্সট। এই যে দেখেন, এই যে নামের অপশন চলে আসছে, সবাই একটু দেখেন। এটার মধ্যে করা ছিল না, জাস্ট হচ্ছে এখানে একটা নাম দিবেন। পেয়েছেন? আবারও বলি, যে আবার ভিতরে যখন নতুন থাকবে, আমি আবারও দেখাচ্ছি, কেটে দিলাম। আপনার এটাতে যদি পিক্সেল সেটআপ করা না থাকে, জাস্ট ড্যাশবোর্ডটা কিন্তু সেম আসবে। আসার পরে দেখেন কানেক্ট ডাটাতে ক্লিক করে দিবেন, ওয়েবে যাবেন, নেক্সট দিবেন। দেওয়ার পরে যে এখানে নাম আসছে, পিক্সেল একটা নাম দিতে বলবে, এটা এখানের নামটা আপনার যে কি দিবেন এটা সম্পূর্ণ আপনি দিব। আপনার ক্লায়েন্টের নামে যদি দিতে চান ইটস ওকে, এই নামের জন্য কোনো কিছু হবে না। সো এটাও দিয়ে দিতে পারেন। ধরেন টেক্সট পিক্সেল দিলাম, ক্রিয়েটে ক্লিক করবেন। আপু একটা কোশ্চেন, যারা যদি আমি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, ঠিক আছে, মানে পেজের ধাপ পেজে তো একটা অ্যাডস ম্যানেজার থাকতে হবে। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার তো অবশ্যই থাকতে হবে। যদি অ্যাডস ম্যানেজার না থাকে তাহলে সেটআপ করবে তাহলে পিক্সেল সেটআপ তো করা যাবে না। না। আচ্ছা দেখেন, এই যে আমরা ক্রিয়েটে দেওয়ার পরে দুইটা অপশন আসছে, দেখেন একটা হচ্ছে কানেক্ট উইথ এ পার্টনার, আর একটা হচ্ছে কানেক্ট ম্যানুয়ালি, যেটা আমি কিন্তু এখানে লিখেছি, দেখেছেন? এই যে সুন্দর করে কোথায় জানি, এই যে এখানে কিন্তু লেখা ছিল, একটা হচ্ছে উইথ এ পার্টনার আর একটা হচ্ছে কি ম্যানুয়ালি। সো আমরা কি করব, এই যে ম্যানুয়ালিতে ক্লিক করব। এটা করার পরে জাস্ট মেটা মেটা পিক্সেল হলে অথবা হচ্ছে এটা দিতে পারেন, যে কোনো একটা দিলে না, মেটাতেই যাব, মেটাটা দেন, নেক্সটে যাবেন, সি ইনস্ট্রাকশনে ক্লিক করবেন, ক্লোজ করেন। এই যে দেখেন কোডটা চলে আসছে, আমরা একবার দেখানো আছে ভিডিওতে, আবার দেখাচ্ছি, কোডটা চলে আসছে। জাস্ট কোডটাকে কপি করবেন, করে ডেভেলপারকে দিবেন। পেস্ট করা হয়ে গেলে তারপরে ড্যাশবোর্ডটা দেখাবে, এই যে আমি যেটা দেখিয়েছি, বুঝতে পারছি? তারপরটাই দেখাবে আমি যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, যে এটা আসলে এই যে এখান থেকে দেখতে পারবেন যে সেটআপ করা আছে কিনা, বা হচ্ছে কাজ করছে কিনা সঠিকভাবে। তো এই প্রতিটা জিনিস কাজ করছে কিনা এটা কিন্তু এই যে এখান থেকে দেখতে পারবেন। এই যে কোথায়, এই যে পিক্সেলটাতে যাবেন, যাওয়ার পরে কাজ করলে এখানে আপনার ডাটাটা কিন্তু দেখাবে। পটেনশিয়াল আউটকাম, কনভার্সন গেটওয়ে দিতে হচ্ছে না। এই যে দেখেন কাজ করছে কিনা। যদি কাজ না করতো, আমার এখানে কোন পেজে কতজন ভিজিটর ছিল, লাস্ট কত ঘন্টা, এটা কিন্তু দেখাবে না। হ্যাঁ, সো এটাই হচ্ছে মূলত পিক্সেলের পুরোপুরি কাজ। সো আজকে হচ্ছে এই পিক্সেল নিয়ে কথা বললাম, এটা একটু অ্যানালাইসিস করার ব্যাপার, আপনারা আরো ভিডিও দেখবেন, আমি প্লাস ভিডিওটা সুন্দর করে দিয়ে দিব। এখন হচ্ছে বলেন কার কি প্রশ্ন আছে। ওইটা বারবার দেখতে হবে, দেখার পরে প্রশ্নটা জাগবে, কারণ এখন আপনি দেখালেন তো ওটা একটু মাথার উপর অসুবিধা নাই, আমি আজকে ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর ইভেন্ট কিভাবে সেট আপ করবেন, শুধুমাত্র ইভেন্ট সেট আপটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আমি করে রেখেছি আপনাদের জন্য। ওটা এডিটিং এ আছে, এখনো কমপ্লিট হয় নাই, হলে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব। আমি আচ্ছা রেকর্ডিংটা অফ করি, আজকের ভিডিওটা একটু ছোট ক্লাস হলো।